এই সরকার তার বাজেটে, তার কর্মসূচিতে, তার নীতি প্রণয়নে এবং তার ব্যবস্থাপনায় এদেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য সকল নাগরিকের সম অধিকার দিয়ে তার সমস্ত সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করছে। সারা দেশের বিভিন্ন উপজেলায় সরকার কর্মসূচি নিয়েছে এবারের বাজেটে যে আমরা সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, যাতে এই শিশুগুলো গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানেই থাকুক তারা যেন আমাদের স্বাস্থ্য সেবাটা পায়। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই সেই প্রকল্প প্রণয়নের কাজ শেষ করেছে। এই যে এখন আমরা যে বাজেট উপস্থাপন করেছি, আগামী 30 তারিখে এই বাজেট পাশ হবে। এখানে প্রতিবন্ধীদের জন্য এবং প্রতিবন্ধিতা কমানোর জন্য সুনির্দিষ্ট বাজেট দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান এই প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এসে আপনাদের এখানে শিশু স্বর্গ কর্মসূচির উদ্বোধন করে গেছেন। সেই কর্মসূচি বছরব্যাপী চলবে। এখানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে ভালো ডাক্তার সাহেবরা আসবেন, আপনাদের চিকিৎসার ব্যবস্থা হবে। কিন্তু আমাদের সরকার শুধু চিকিৎসাতেই থেমে থাকবে না। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। জেলায় জেলায় প্রতিষ্ঠান আছে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অন্য বাচ্চাদের মতোই সম অধিকার নিয়ে তারা শিক্ষার সুযোগ পায়, সেই কারণে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দেব, ওই স্কুলগুলোতে বিশেষ ব্যবস্থা করব। একইভাবে আমরা চাচ্ছি এই যে মেট্রো রেল আছে, ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে, মেট্রো রেলে কিন্তু প্রতিবন্ধী মানুষের চলাফেরার জন্য 50% ছাড় দেওয়া হবে তাদের টিকিটে। অর্থাৎ এই সরকার তার বাজেটে, তার কর্মসূচিতে, তার নীতি প্রণয়নে এবং তার ব্যবস্থাপনায় এদেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য সকল নাগরিকের সম অধিকার দিয়ে তার সমস্ত সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করছে। আমরা অনেক বছর ধরে স্বপ্ন দেখি যে এই দেশে কোনো শিশু ধনী কিংবা গরিব, কোনো মানুষ ধনী কিংবা গরিব, যে কোনো ধর্মের অনুসারী, যে কোনো কাজে তিনি থাকুন, তিনি যেন সুস্থভাবে বাঁচতে পারেন। বিশেষ করে যারা জন্মগতভাবে বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হন, তাদের জীবনটাও যেন আমাদের মতোই একই রকমভাবে বেড়ে ওঠে। তারাও যেন সমাজে মিশতে পারে, লেখাপড়া, কর্মসংস্থান, জীবনযাপন সব কিছু করতে পারে। আজকে এই কর্মসূচিতে আমরা যখন দেখি সরকারের শীর্ষ কর্মকর্তারা আসছেন, সকলের সমর্থন আছে, সকলেই কিন্তু ভাবছে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের কথা। এইটা কিন্তু বোঝা যায় যে এই সরকার একটা মানবিক সরকার, সে সমাজটাকে মানবিক করতে চাচ্ছে। আমরা শুধুমাত্র উন্নয়ন বলতে বুঝি যে অনেক টাকা হইল, অনেক বিল্ডিং বানাইলাম, তা দিয়ে তো উন্নয়ন হবে না। মানুষ হিসেবে যদি আমরা উন্নত হইতে চাই, তাহলে যে মানুষটারই একটু অসুবিধা আছে তার প্রতি আমার মমতা থাকতে হবে, নাইলে আমি বিল্ডিংয়ের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে না, মানবিক উন্নয়ন হবে না।